আনুমানিক 12:45 বাংলাদেশ হোটেলের এখানে আমি দাঁড়ানো, তখন দেখি এই জায়গাতে আগুন। তখন আমি দৌড়ে এসে দেখি হাতে গোনা কয়েকজন ছিল, ওনারা মিলে আর হচ্ছে কল দিয়ে লোক আনাইছে। তারপর হচ্ছে ফায়ার সার্ভিসে কল দিয়েছে, আগুন আসলে এদিকে আগুন লাগছে। আমরা দুইজনে সিক পাক দিয়ে শুরু করে বাজারে অনেক পানি ছিল, সবাই জড়ো করে এই পানি দিয়ে যদ্দূর পারছি লিবাইছি। মেলা পরে আইসে ফায়ার সার্ভিস, আর তা গেলে এত ক্ষতি হইতো না, মেলা ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস যে আইছে সবার আজকে মাল ঢুকছে, সবার মুরগি ঢুকছে আজকে মেলা টাকার। এরা তো আর কইতে পারবে না কয় টাকার কি ঢুকছে, কিন্তু আমরা তো বাজারে থাকি, আমরা দেখছি সবার আজকে মাল ঢুকছে, মেলা টাকার ক্ষতি হয়েছে। বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে মনে করেন এই পাশে একটা মুরগির দোকান, আর এই যে গাজী সাহেবের মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান গাজী ভাইয়ের ওই মাছের আড়ত, আর আমাদের ওই পাশে সাবেক সেক্রেটারি হালিম কাজীর একটা আড়তে সামথিং লাগছে, আর ওই পাশে আর একটা মুরগির দোকান আছে, সেই মুরগির দোকানে আগুন লাগছে। লাইক এই মুরগির দোকানের টোটালি সব, এবং এই গাজী সাহেবের মনে করেন আড়তে সম্পূর্ণ জ্বলে পড়ে গেছে। আমরা মোংলা ফায়ার স্টেশন 12:48 আমরা আগুনের সংবাদ পাই বিভিন্ন মাধ্যম থেকে, যে এখানে একটা মাছ বাজারে মুরগির দোকানে একটা আগুন লাগছে। সেই আগুনের সংবাদ পেয়ে আমরা দ্রুত মোংলা ফায়ার স্টেশন আমার 2টা ইউনিট নিয়ে আমরা এখানে গমন করি, এবং আমরা 12:52 মধ্যে এখানে পৌঁছায় যাই, এবং এসে দ্রুত আমরা চারিদিক থেকে আগুনটাকে অ্যাটাক করে ফেলি, এবং দ্রুতই আগুন নির্বাপন করতে আমরা সক্ষম হই। আর আপনি যেটা বলছেন যে আমরা কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করছি, আমাদের প্রাথমিক ধারণা মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আমরা মনে করছি, তবে আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারি।